আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমরা শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে অবস্থান করছি। গত ব্লগে তো দেখেছেন যে আমরা ক্যান্ডি শহরে বোটানিক্যাল গার্ডেন ভিজিট করেছি, আর এখন আমরা চলে যাচ্ছি আর একটা নতুন জায়গায়। সেটা কোথায় বলুন তো? হ্যাঁ, আমরা যাচ্ছি উডেন ফ্যাক্টরিতে। এখানে সব কাঠের জিনিসপত্র পাওয়া যায়, আর কাঠের জিনিসের যে ডেকোরেশন এখানে দেখব সেটা সত্যি অ্যামেজিং। আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না যে কাঠ দিয়ে এত সুন্দর সুন্দর ডেকোরেশন পিস প্লাস প্রয়োজনীয় সব জিনিসপত্র তৈরি করা যেতে পারে। আমাদেরকে নানা ধরনের অ্যানিম্যাল দেখানো হলো। এখানে সব থেকে বেশি দেখছি হাতি, মানে এলিফ্যান্ট। আমার ছেলে সেই এলিফ্যান্টগুলো খুব সুন্দরভাবে দেখতেছে, আর আমার বাবাও দেখছে কি কি জিনিস ওরা তৈরি করে থাকে। এই এলিফ্যান্ট ছাড়াও ওরা নানা রকম ডেকোরেশন পিসও তৈরি করে। বিভিন্ন ধরনের মূর্তি দেখলাম, আরও কিছু দেখতেছি আমরা ঘুরে ঘুরে। এখানে সব ধরনের ওয়াল ডেকোরেশন প্লাস হচ্ছে শো পিস সবই উডেন। এখানে কাঠের জিনিসপত্রের এত সুন্দর সব কালেকশান, কি বলবো। এখানে বেসমেন্টে আর একটা ফ্লোর আছে, আমরা সেখানে নেমে আসলাম। ওরে বাবারে, এত বড় বড় হাতি বিভিন্ন সাইজে হাতি বানানো হয়েছে ভিউয়ার্স দেখুন। আর এই যে সব থেকে বিগ সাইজের যে হাতিটা, এটা তো মানে কি বলবো এটা বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট তারপর হোটেল টোটেল ওরা এই হাতিটা কিনে নিতে পারে। এছাড়া ওর থেকেও একটু ছোট সাইজের হাতিও দেখা যাচ্ছে, আরও কিছু ডেকোরেশন পিস মূর্তি। ওরে বাবা, কি বলবো, এখানে তো দেখেই শেষ করা যাবে না মনে হচ্ছে। সামনে দেখছি বিভিন্ন অর্নামেন্টসের কালেকশানও আছে, আমার চোখ আটকে গেল সেই অর্নামেন্টসের দিকে। ঘর সাজানোর বিভিন্ন শোপিসও আছে এখানে, আর এই যে সেই অর্নামেন্টসগুলো কাঠের। আর বিভিন্ন ধরনের টয়স, খেলনা, মানে বাচ্চাদের যেগুলো ইউজ করে সেই ধরনের অনেক কিছু কাঠ দিয়ে বানানো হয়েছে, নানা রং বেরঙের জিনিস। তবে আমি যেটা দেখছি এখানে হাতি বানানো হয় বেশি, সব জায়গাতেই হাতি রাখা আছে ভিউয়ার্স। এখানে বিভিন্ন সাইজের মিরর ডেকোরেশনও করা হয়েছে দেখতেছি, সব কাঠের তৈরি। আর এই যে কাঠের উপরও আবার বিভিন্ন ধরনের নকশা করা হয়েছে। এগুলো সব হচ্ছে অর্নামেন্টস বক্স, বিভিন্ন ধরনের উডেন বক্স আর কি, বিভিন্ন পারপাসে আপনি ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন বক্সের কালেকশান দেখলাম। বক্সগুলো অবশ্য আমার খুব একটা কাজে আসবে না দেখে আমি নিলাম না, কারণ আমার অর্নামেন্টসের জন্য আমি আর একটু বড় সাইজের বক্স ইউজ করে থাকি। এরপরে আরও দেখলাম ক্রোকারিস, এগুলো সব মানে উডেন। এরপরে যা দেখলাম সেটা তো বলেই শেষ করতে পারতেছি না। এই যে বিভিন্ন ধরনের চাবির রিং আর কি ভিউয়ার্স, এগুলো এখানে সব উডেন বানানো হয়েছে। আমার ছেলে তো সবগুলার ভিউ নিয়েছে, আর আমিও তো ভিউ নিয়েই শেষ করতে পারছি না, কারণ কাঠের উপর আবার বিভিন্ন যে নকশা করা হয়েছে এটাই আমাকে বেশি আকৃষ্ট করছে। আমি দেখতেছি যে কিভাবে এক একটা কাঠের জিনিসকে অন্য রূপ দেওয়া হয়েছে, আর প্রত্যেকটা মানে এক একটা কাঠের জিনিসকে যে এক একটা শেপে আনা হয়েছে এবং শেপগুলো বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের সাথে মিল রয়েছে, সেটাই দেখার বিষয়। আমরা একটা কাঠের ফ্যাক্টরিতে আসছি, এখানে বিভিন্ন উডেন জিনিসপত্র পাওয়া যায় এবং এত সুন্দর সুন্দর ডেকোরেশন পিস থেকে ফার্নিচার থেকে শুরু করে ব্যবহারের সব রকম জিনিস, শো পিসেস, এভরিথিং এখানে আছে। আমি এই যে শ্রীলঙ্কান জেম ট্রি, মানে জেম বসানো উডেন প্ল্যাটফর্মের উপরে এই ট্রিগুলো আমার শোকেসে শোপিস হিসেবে সাজিয়ে রাখবো বলে নিচ্ছি আর কি। আর এখানে তো ভ্যারাইটিস আপনাদেরকে দেখালাম, বহুত কিছু আছে। সো আমার কাছে ওটা পছন্দ হয়েছে, ওইটা নিচ্ছি। আমরা এই যে নিচ থেকে আসলাম, উপরে সিম্বল হিসেবে একটা বড় হাতি দেখা যাচ্ছে, আর তোমাদের দুইজনকে হাতির সাথে খুবই মানিয়েছে।
ওরা হাতির দাঁত ধরে যেভাবে দাঁড়িয়ে আছে তাতে মনে হচ্ছে না যে উডেন ফ্যাক্টরি ছেড়ে ওদের যাওয়ার ইচ্ছা আছে। তবে এখন আমাদের এখানে ট্যুর করা শেষ, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যস্থানে, আর সেটা হচ্ছে ক্যান্ডি শহরের সেন্টার পয়েন্ট। এখান থেকে বহু দূরে অনেক সুন্দর ভিউ দেখা যাবে পাহাড় পর্বতের, কারণ ক্যান্ডি শহরটা তো আসলে হিলি শহর। তো ভিউয়ার্স, আজকে আমরা এই সেন্টার পয়েন্টে এখানে গাড়ি থেকে নামবো, নেমে কিছু ভিউ নিব। চলুন আমাদের সাথে, আপনারাও একটু ঘুরে দেখুন। আমাদেরকে বলা হলো এটা ক্যান্ডি শহরের ভিউ পয়েন্ট, এখান থেকে ক্যান্ডি শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। আমরাও তাই এখানে থেকে ভিউ নিচ্ছি, ভালো লাগছে, ফ্রেশ ওয়েদারে দাঁড়িয়ে আছি। শ্রীলঙ্কাতে কিন্তু গরম ফিল হয় না ভিউয়ার্স, কারণ একটু পর পর বৃষ্টি হয়, তো তাই ওয়েদারটা অনেক ফ্রেশ, ভালো লাগছে। এখানে আমরা দাঁড়িয়ে আছি, দূরে সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আমার ছেলেও অনেক ভিউ নিল। এরপরে আমরা ভাবলাম যে আমাদের মনে হয় দেখা শেষ হয়ে গিয়েছে, আমাদের এখন গাড়িতে উঠে পড়া উচিত। নেক্সট আমাদের আর একটা স্থানে যেতে হবে তো ভিউয়ার্স, কিন্তু কোথায় যাব সেটা এখনই বলবো না, আমাদের সাথেই থাকুন আর চোখ রাখুন আমার চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্টে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে। যতক্ষণ আমরা আছি ততক্ষণ নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।